হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 তার একটা বড় আপডেট চলে এসেছে, শেয়ার করে দিচ্ছে আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে যে ডিলে কথা আসছিল, অর্থাৎ পোস্টপন হয়ে যাবে বা এই রেজাল্ট ধরতে গেলে অনেক পরে বেরোবে, এরকম ধরনের বিভিন্ন আপডেট চারদিক থেকে আসছিল। আমরাও শেয়ার করেছি। এর একটা বড় কারণ ছিল যারা 26,000 টিচার যাদের জব চলে গেছে তারা খাতা দেখবে কি দেখবে না এই নিয়ে সংশয় ছিল। তবে এর সংশয় কিন্তু জট যে সংসদ বা পর্ষদ তারা যে কাটিয়ে উঠেছিল এবং সেটার আপডেটও শেয়ার করেছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকেও বক্তব্য এসে তিনি জানিয়েছিলেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কাজ যেরকম চলা সেরকমই চলছে এবং দ্রুত রেজাল্টের আপডেট চলে আসবে। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের একবার রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সবসময় অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের ডেট তো বিভিন্ন ডেট স্পেকুলেশন চারদিকে ঘুরছে, কারণ আপনারা যদি এখন বর্তমানে যে অনলাইন আর্টিকেলগুলো চলছে সেখানে দেখলেই দেখতে পাবেন কেউ বলছে 2 তারিখে রেজাল্ট বেরোবে, কেউ বলছে 12 তারিখে রেজাল্ট বেরোতে চলেছে। তবে ফাইনালি আমরা এই ডেটটা জানতে পারবো কবে। এই যে টানটান উত্তেজনা যেটা চলছে এবং টেনশনও চলছে হালকা স্টুডেন্টসদের মধ্যে, জানি, কারণ প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তার পরবর্তী উচ্চ মাধ্যমিক। কারণ উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্কসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী হায়ার স্টাডিজের জন্য এই টানটান উত্তেজনা কিন্তু আপনাদের এই মাসটা অবধি থাকবে। অর্থাৎ যা আপডেট চলে আসছে 30শে এপ্রিলের মধ্যেই আমাদের রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন ঘোষণা হতে চলেছে। যে মে মাসের ফার্স্ট উইক এবং মে মাসের থার্ড উইক, এই যে মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট উইক, থার্ড উইকের মধ্যে কিন্তু যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যা ডেটটা চলে আসবে, অর্থাৎ যে এক্স্যাক্ট ডেট সেটা আমরা জানতে পারবো 30শে এপ্রিলের মধ্যেই। গরমের ছুটি পড়ার আগেই আমাদের রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্স্যাক্ট ডেট বা রেজাল্ট কবে বেরোচ্ছে, কখন বেরোচ্ছে, সাধারণত সকালবেলায় রেজাল্ট চলে আসে এবং তারা অ্যানাউন্স করে দেয়। তার পরবর্তী 2 ঘন্টা পরেই আমরা জানতে পারি যে কার কত মার্কস এলো। অর্থাৎ অনলাইনে কিন্তু তখন আমরা WB রেজাল্ট বা মাধ্যমিকের ওয়েবসাইট যে WBSE বা WBCHSE যেটা উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইট, সেখান দিয়ে কিন্তু আমরা জানতে পারি। এছাড়া তো বিভিন্ন প্রাইভেট প্ল্যাটফর্ম রয়েছে, লাইক এক্সাম ইটিসি থেকে শুরু করে অনেক কটা শিক্ষা রয়েছে, এরকম অনেক কটা প্ল্যাটফর্ম, সেখানে গিয়েও রেজাল্ট জানা যায়। তবে এই ফাইনাল ডেটটা আমরা জেনে নিচ্ছি 30শে এপ্রিলের মধ্যেই আমাদের কাছে অফিসিয়ালভাবে ডেট চলে আসবে। এখনকার সবথেকে বড় আপডেট, কারণ আমাদের ফাইনালি আমাদের কাছে একটা অফিসিয়াল ডেট আসতে চলেছে 30 এপ্রিলের মধ্যে। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখা, সেই খাতা দেখার আজকের ছিল উচ্চ মাধ্যমিকের ডেডলাইন, মানে 16 তারিখ। আজকের মধ্যে সবাইকে সবার খাতা জমা করতে হবে, তার পরবর্তী উচ্চ মাধ্যমিকের ট্যাবুলেশন শুরু হবে। মাধ্যমিকের যে আপডেট চলে আসে, মাধ্যমিকে কিন্তু বর্তমানে খাতা যে স্ক্রুটিনি করা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত খাতাগুলো যারা টপ 20-র মধ্যে রয়েছে তাদের কিন্তু স্ক্রুটিনাইজ করা হচ্ছে এবং সেখান থেকে জানা হচ্ছে যে তাদের কীরকম কি যে রেজাল্ট, অর্থাৎ টপ 10 যেটা রয়েছে সেটাকে বাছাই করার কাজও কিন্তু চলছে। এর মধ্যে আরও একটা বড় আপডেট, যেটা হচ্ছে যে পর্ষদ কি চাইছে, পর্ষদ কিন্তু চাইছে দ্রুত রেজাল্ট আউট করতে। পর্ষদ কিন্তু উদ্যোগ, অর্থাৎ মাধ্যমিক পর্ষদ তারা কিন্তু উদ্যোগী রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা রেজাল্ট প্রকাশ করবে। আর একটা বড় কোয়েশ্চেন হচ্ছে গ্রেস নাম্বার, এবং যেহেতু একটা কন্ট্রোভার্সি গেছে বলে কি এই বছর কি গ্রেস নাম্বারটা হেরফের হবে, অর্থাৎ বেশি গ্রেস নাম্বার কি আসবে, বা এই বছর কি পাশের সংখ্যা সর্বাধিক হতে চলেছে। কারণ আমরা দেখেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো বলেই দিয়েছে উদারভাবে খাতা দেখতে হবে, এবং মাধ্যমিকের তো এবার অঙ্ক থেকে শুরু করে অনেক কটা জায়গাতে এমন রয়েছে সেখানে কিন্তু কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করলেই নাম্বার দেওয়া হবে বলে জানিয়েও দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকেও এরকম কোয়েশ্চেন রয়েছে, ইংলিশে কোয়েশ্চেন এসেছিলো যেমন। তো তার ফলে এই বছর তো সেই যে নাম্বারগুলো, অর্থাৎ যেগুলো অ্যাটেন্ড করলেই তোমরা পাবে, সেগুলো তো তোমরা পাচ্ছ। তবে একটা প্রশ্ন আসছে যে এই কন্ট্রোভার্সির জন্য কি এবছর প্রচুর নম্বর দেওয়া হবে। যেটা জানা যাচ্ছে এই কন্ট্রোভার্সি, অর্থাৎ 26,000 যে টিচার চলে গেছে, চাকরি চলে গেছে বলে তাদের যে কন্ট্রোভার্সির এফেক্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টে পড়বে না। অর্থাৎ যে যেরকম পরীক্ষা দিয়েছে তার সেরকমই রেজাল্ট আসতে চলেছে। বাট গ্রেস নাম্বার প্রত্যেক বছর দেয়, এবছরও দেবে। একটা স্টুডেন্টস 25 পেলে মাধ্যমিকে পাস হয়, যদি দেখা যায় যে সে আজকে 22 পাচ্ছে তাহলে 3 নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। যদি তা বলে সে যদি 10 পায় 15 নাম্বার কিন্তু কোনোদিন বাড়ানো হয় না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই বছর গ্রেসের পরিমাণটা আমরা যেটা ভাবছিলাম যে প্রচুর বাড়বে, অনেকে তো বলেই দিচ্ছে যে প্রচুর গ্রেস নাম্বার পাচ্ছে, প্রচুর ফার্স্ট ডিভিশন আসছে, এরকম কিন্তু কিচ্ছু নয়। যে যেরকম পরীক্ষা দিয়েছে তার সেরকমই রেজাল্ট আসবে। যদি কারুর ধরো 19-20 এলো নাম্বার,
সেই ক্ষেত্রে 2 থেকে 5 নাম্বার বাড়িয়ে দিয়ে যদি স্টুডেন্টসটার সেই লাইফ বা সেই বছরটা সেভ হয়ে যায়, তখন কিন্তু পর্ষদ বা সংসদ তারা করে থাকে। যেমন উচ্চ মাধ্যমিক 30-এ পাস, যদি কেউ ধরো 25-26 পেলো, 4 নাম্বার দিয়ে তাকে 30 নাম্বার করে দিয়ে সেটা টাইটায় পাস করিয়ে তাকে কিন্তু সেই বছরটার জন্য তাকে পাস করিয়ে দেওয়া হয়। তা বলে কেউ 30-এ পাস, সে যদি 15 পায়, 15 নাম্বার দেওয়া হয় গ্রেস, এগুলো আজগবি কথাবার্তা। তো তার জন্য এই বাস্তবটাকে তো মানতেই হবে। তো আশা করবো তোমরা যারা, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তার সাথে থিওরি, তো সেই রেসপেক্টে আজকে তোমাদের তো স্কুল থেকে তো তোমাদের যে নাম্বারটা দেয় সেখানে তো 20-তে 15-16 সবাইকেই দিয়ে দেয়। বা যদি খুব বাজেও যদি করে থাকো, বা অনেক সময় প্রজেক্ট না জমা করলেও স্কুল একটা নাম্বার দিয়ে দেয়, কারণ স্কুল চায় না স্টুডেন্টসটার বছরটা নষ্ট হোক। তো সেই হিসাবে তোমরা যদি 12, 14, 15 যদি স্কুল থেকে পাও, তাহলে আর 10 পেতে হবে একটা 80 নাম্বারের পরীক্ষায়। রিটেনে 10 পাওয়া মানে সেখানে তো শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করলেই তো 30-40 পাওয়া যায়। তো তার জন্যই এত মানে মন খারাপ করার কিছু নেই, এত টেনশন নেওয়ার কিছু নেই, এবং এরকমও করার ভাবার কিছু নেই যে আমি ধরো পরীক্ষা মানে উত্তর লিখে এসেছি 30 নাম্বার আর আমি মার্কস পাবো 50 নাম্বার, এটা কিন্তু হয় না। তুমি 30 নাম্বার উত্তর পেয়েছো, 30 নাম্বার এক্সপেক্টে 30 নাম্বারই পাবে তুমি। তো তার ফলে আকাশ মানে আমাদের বাস্তবটাকে ভাবতে হবে। এবং আমি দেখেছি অনেক জায়গাতে অনেক রকমের আপডেট আসছে যে প্রচুর গ্রেস নাম্বার প্রচুর পাস করিয়ে দেওয়া হচ্ছে, বাট এটা কিন্তু সাধারণত ওয়েস্ট বেঙ্গলে হয় না, কোনো বোর্ডিং হয় না। পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি, স্টে টিউন উইথ আরজি টেক। ভালো থাকবে, বেস্ট অফ লাক।